गिरिराज महाराज की गिरिराज महाराज की गिरिराज महाराज की सप्ताह मच्युत हस्त पंकजे भृंगमानय फल फूल कंदरई संसेव्यमान हरि आत्मवृंदैक गोवर्धनाद्रिर शिरसा नमामि। এটার অর্থ কি না, যিনি সপ্তাহকাল শ্রীকৃষ্ণের হস্তকমল ভৃঙ্গে বিরাজিত ছিলেন, 7 দিন ধরে ভগবান গিরিরাজকে নিজের কনিষ্ঠা বাম হাতের যে কনিষ্ঠা আঙুল তার নখের উপরে 7 দিন ধরে তিনি রেখেছিলেন। ঠিক আছে, তো যিনি ফল মূল কন্দর সমূহের দ্বারা নিজগণ সহ শ্রী হরিকে সম্যকভাবে সেবা করেন। এই যে ভগবান শ্রী গোবর্ধন মহারাজ, তার মধ্যে কিন্তু বহু কন্দর গুহা, ফলের বৃক্ষ, তরুর বৃক্ষ সমস্ত কিছুই রয়েছে কিন্তু বৃন্দাবন ধামে, এবং তার দ্বারা যারা বৃন্দাবনবাসী তারাও কি করে না, তারাও সেবা লাভ করে এবং ভগবান হরি গোবিন্দও কিন্তু তার দ্বারা সেবিত হন। ঠিক আছে, এখানে বলছে সেই গিরিরাজকে আমরা প্রণাম করি, শ্রী গিরি গোবর্ধন পর্বতকে আমি মস্তকের দ্বারা প্রণাম করি। ঠিক আছে, একবার কি হলো, সংক্ষিপ্ত আকারে আমরা লীলাটি শ্রবণ করি। একবার কি হলো, গোবর্ধনের তলে গোকুলে নন্দ বাবা ইন্দ্রের যজ্ঞ করবেন, এই জন্যে বহু কাষ্ঠ, অন্ন, ঘৃত আদি যা কিছু প্রয়োজন হয় সব কিছু রেডি করছেন। কৃষ্ণ এবং বলরাম জিজ্ঞেস করলেন, বাবা কি হবে? ভগবান সবই অন্তর্যামী, তিনি সবই জানেন, কিন্তু গোবিন্দ এটা জেনেছিলেন যে এই যজ্ঞের দ্বারা ভগবান কিন্তু কারুর যজ্ঞ ভাগ কেড়ে নেওয়ার জন্য কিন্তু এই পূজা বন্ধ করেছিলেন তা কিন্তু না। যদি তাই হতো তাহলে বেদে ইন্দ্র, অগ্নি, বরুণের উদ্দেশ্যে যে সমস্ত মন্ত্রগুলো আছে ভগবান সেগুলো তৈরি করতেন না। বেদ তো স্বয়ং ভগবানের সৃষ্টি করা, তো ভগবান সেগুলো করতেনই না যদি তাই করার থাকতো। কিন্তু ভগবান এখানে ইন্দ্রের মান মর্দন করতে চেয়েছিলেন। ভগবান যদি অন্যান্য কোনো দেবতার পূজা করতে বারণ করেছে যদি, তাহলে গোপেশ্বরকে বৃন্দাবনে তিনি রাখতেন না। তাহলে ব্রজগোপীরা যখন কাত্যায়নী দেবী পূজা করেছিল সেক্ষেত্রেও একই রকম বিধান করতেন, যে করো না বলতেন, তা কিন্তু নয়। ইন্দ্রের অভিমান হয়েছিল যে এই যে মনুষ্যরা তারা আমাকে পূজা করবে তবেই আমি কিন্তু এইটি বৃষ্টিটি দেব। তো যাই হোক, রাজার যেটি কিন্তু ধর্ম নয়, রাজার ধর্ম হচ্ছে কিন্তু তার ধর্ম পালন করার জন্যে রাজ্য পরিচালনা করা। ঠিক আছে, তো এই যে সেই কার্তিক মাসের যে পূজা শুরু হচ্ছিল, অর্থাৎ এই গোবর্ধন পূজার ঠিক 7 দিন আগে, আজকে প্রতিপদা তিথি, তার ঠিক 7 দিন আগের এই ঘটনা। এত সব হওয়াতে তখন গোবিন্দ এবং বলরাম গিয়ে পরে নন্দ বাবাকে বললেন যে দেখুন পিতা, যদি কোনো মনুষ্যের কর্ম সে না করে তাহলে সে কিন্তু তার ফলভোগ করতে পারে না। শুধুমাত্র কোনো পুজো পাঠ করে কিন্তু কি হয় না, না কোনো রকম কার্যসিদ্ধি করা যায় না। দেবতারাও সেটা দিতে পারে না, কারণ দেবতারা আমাদেরকে যা দিচ্ছেন পাপ বা পুণ্যর প্রভাবেই কিন্তু সেটা আমাদের প্রাপ্ত হচ্ছে। দেবতারা সেটা দিতে বাধ্য। একমাত্র ভগবান, পরমেশ্বর ভগবান কিন্তু তিনি কর্তুম অকর্তুম স্বপ্নতীতি ভগবান, তিনি সমস্ত কিছু করতে পারেন। কিন্তু অন্যান্য যে সমস্ত দেবতারা আছে তারা শুধুমাত্র কর্মফল প্রদান করছে, তো তাদের প্রতি কিন্তু এত ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। এইগুলি তিনি নন্দ বাবাকে কেন বললেন, তার কারণ হচ্ছে নন্দ বাবার যে উদ্দেশ্য ছিল যে এর দ্বারা আমি ইন্দ্রকে পূজা করবো, ইন্দ্র তার প্রতি আমার সন্তুষ্ট হয়ে আমার ধন সম্পত্তি এগুলো বৃদ্ধি হবে, তার প্রতিও কিন্তু তারও একটি কিন্তু কামনার ভাব ছিল। ভগবান এখানে বলতে চাইছেন যে তুমি যার পূজা করবে তার কিন্তু কোনো জড়জাগতিক কামনা নিয়ে তুমি করো না, ভগবানের সেবা করবে, ভগবান অটোমেটিক্যালি তোমাকে তার কর্মফল প্রদান করবে। তো এখানে ইন্দ্র এবং নন্দ বাবার দুজনাকারই যে অহংকার একজনকে আর একজনাকার যে বাসনা, এই দুটি দূরী করার জন্যে তিনি প্রস্তাব দিলেন যে আমাদের ইন্দ্রের পূজা না করে আমাদের গোকুলের সামনেই যে গিরিরাজ গোবর্ধন মহারাজ রয়েছে তার যে ঝর্ণা, তার ঝর্ণাতে আমরা জল পান করি, তার যে তৃণ দ্বারা আমাদের গোমাতারা উদর পূরণ করে এবং তার দ্বারা আমরা দুধ পাই এবং দুধের দ্বারা আমাদের সংসার যাত্রা চলে। তো সেই জন্য আমাদের গিরিরাজ গোবর্ধনেরই পূজা কিন্তু করা উচিত। এই বলে কি হলো না, কথা বলা মাত্রই গোবিন্দ হচ্ছে কি কর্ষতে আকর্ষতে ইতি কৃষ্ণ, ভগবানের যে প্রসাদ খাবে সেও বারবার প্রসাদ খেতে চাইবে, যে মন দিয়ে কথা শুনবে তার কথা শুনতে বারবার মন হবে। এইরকমভাবে ভগবানের সর্ব অঙ্গই হচ্ছে কিন্তু একবার দেখলে কারুর বা একবার গ্রহণ করলে কিন্তু কারুর মন ভরে না। তো কি হলো না, ওই যে গোপবাসী তারা প্রত্যেকেই কিন্তু বললে হ্যাঁ তাই হোক। এই বলে সেই যে ঘি আনা হয়েছিল, সেই যে চাল আনা হয়েছিল যজ্ঞ করার জন্যে, যজ্ঞের জন্য যে কাঠ আনা হয়েছিল সেগুলো সবই কি হলো না, যে যার নিজের ঘরে নিয়ে গেল এবং তার দ্বারা উত্তম কিন্তু খাদ্যদ্রব্য তৈরি করা হলো।
এবং খাদ্যদ্রব্য এমন তৈরি করে এনে ওই গোবর্ধনের তটে রাখা হলো যে একটি কূট অর্থাৎ পাহাড়ের রূপ ধারণ করলো। তখন ওইখানে কি হলো না, প্রথম অন্নকূট মহোৎসব শুরু হলো। সেখানে বেদজ্ঞ ব্রাহ্মণরা তো যজ্ঞ করার জন্য এসেছিল, তাদেরকে ভগবান বললেন কি, নারায়ণ তো সর্বভূতের মধ্যে রয়েছে, গিরিরাজের মধ্যে নারায়ণের আবির্ভাব, এটি চিন্তা করে আপনারা নারায়ণকে এই ভোগ গোবর্ধন স্বরূপে নিবেদন করুন। যখনই ব্রাহ্মণরা নিজ বেদ মন্ত্রের দ্বারা ভগবানের সেই অন্নকূট নিবেদন করলেন, তখনই ভগবান কি করলেন, ভক্তবৎসল ভগবান ভক্তদের নিজের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যে ভগবান তখন দুইটি ভাগে বিভক্ত হলেন। এক ভাগে তিনি নন্দের পুত্ররূপে রয়ে গেলেন, আরেক ভাগে কি হলেন না, গোবর্ধনের মধ্যে প্রবেশ করে সেই গোবর্ধন কিন্তু সাক্ষাৎ জ্যোতির্ময় স্বরূপে দেখা দিতে শুরু করলেন। ভগবানের যে দিব্য অপ্রাকৃত রূপ, কালো নবঘনশ্যাম মূর্তির এবং তার মস্তকে ময়ূরপুচ্ছ, তিনি ত্রিভঙ্গ মুদ্রায় দাঁড়িয়ে আছেন, এইরকমভাবে গোবর্ধন মহারাজ সাক্ষাৎ সেই পাহাড়ের মধ্যে থেকে প্রকটিত হলেন। আজও যদি আমরা বৃন্দাবনে মুখারবিন্দ বলে একটি জায়গা আছে, সেইখানে যদি যাই, ভগবানের সেই রূপের কিন্তু দর্শন আজও কিন্তু আমরা পাবো। বলে মুখারবিন্দ ভগবান কি। তো মুখারবিন্দে সেখানে ভগবান প্রকটিত হলেন। প্রকটিত হয়ে কি হলো না, সেইখানে যত কিছু যা অন্যের কূট করা হয়েছিল সমস্ত কিছু ভগবান গোবর্ধন সাক্ষাতে কিন্তু ভোজন করলেন, এবং জগতের সবাই কিন্তু ধন্য ধন্য করতে লাগলো যে এমন দেবতা কখনো আমরা দেখিনি, যে ভগবান সাক্ষাৎ সব কিছু গ্রহণ করছেন, এবং গ্রহণ করছেন যারা যা আনছে তার কিন্তু দ্বিগুণ স্বাদ এবং পরিমাণে তারা কিন্তু নিয়ে প্রসাদ স্বরূপে তারা ঘরে যাচ্ছেন। তাই এমন গিরিরাজ মহারাজ, যার মহিমা এখনও কিন্তু সাক্ষাৎ অদ্যবধি সেই লীলা করে গোড়ারায়। এখনও যদি বৃন্দাবনে গিয়ে আমরা গিরিরাজের কাছে কিছু চাই, কিছু যদি আমরা ইচ্ছা রাখি, তাহলে অবশ্যই গিরিরাজ মহারাজ কিন্তু দর্শন এবং সেই মনের বাঞ্ছা অবশ্য পূর্ণ করেন। এখনও অনেকেই কথা কিন্তু সেটা সত্য বলে প্রমাণিত হয়। তো যাই হোক, সেই গিরিরাজই কিন্তু কৃপা করে আমাদের কাছে অংশস্বরূপে এসেছেন। মনে রাখতে হবে, গিরিরাজ শিলা কিন্তু সাক্ষাৎ যদি কোনো ব্রজগোপী বা কোনো ব্রজবাসী যদি না দেয়, তাহলে কিন্তু এটা নিয়ে আসা একেবারে নিষিদ্ধ বলা হয়েছে গর্গপুরাণে। যদি বা আনতে হয়, তাহলে অত পরিমাণ সোনা সেখানে দিয়ে আসতে হবে। তারপরে ভগবান বললেন কি, ভগবানের পূজা তো হয়ে গেল, ভোগ হয়ে গেল, এবারে আমাদের পরিক্রমা করতে হবে। পরিক্রমা কিভাবে না, প্রথমে গোমাতাদেরকে ভালো করে শৃঙ্গার করাতে হবে, মাথায় সোনার শিং দিতে হবে, গলায় সোনার চেন দিতে হবে, সর্বঙ্গে ভালো করে রং চং গিরিমাটি দিয়ে ভালো করে শৃঙ্গার করে ফুলের মালা দিয়ে তারপরে কিন্তু প্রথমে গোমাতার পূজা হবে। ঠিক আছে, গোবর্ধনের পুজোর পর গোমাতার পূজা অবশ্য করণীয়। শাস্ত্রতে কি বলছে না, শাস্ত্রতে বলছে, শুধু আমার কথা না, শাস্ত্রতে কি বলছে, লক্ষ্মীর্য লোকপালকা ধেনু রূপেণ সংস্থিতা। লক্ষ্মী দেবী জগৎকে পরিপালন করার জন্য, কারণ আমাদের নিজের যে গর্ভধারিণী মা, তারা আমাদেরকে কতদিন দুধ পান করায়, 1 বছর 2 বছর, কি খুব জোর 5 বছর, ঠিক আছে, এর থেকে বেশি না। কিন্তু গোমাতা কিন্তু নিজের সন্তানকেও দুধ পান না করিয়ে আমাদের মতন সবাইকে কিন্তু দুধ পান করায়, এবং এই দুধ সকলেই গ্রহণ করতে পারে। অর্থাৎ গোমাতার দুধ কিন্তু যে কোনো প্রাণী খেতে পারে, কিন্তু অন্যান্য প্রাণীর দুধ কিন্তু যে কেউ খেতে পারবে না। ঠিক আছে, তো এই জন্যে কিন্তু এই লক্ষ্মী দেবী হচ্ছে সাক্ষাৎ গোমাতা রূপে আমাদের কলিযুগে প্রকাশিত হয়েছেন। তো বলছে লক্ষ্মীর যা লোক পালনের জন্য লোকপালনাং ধেনু রূপেণ সংস্থিতা। ধেনু মানে গাভী রূপে এসেছিলেন। সংস্থিতা ঘৃতং বহন্তি যজ্ঞার্থে। এই গোমাতার সেবা করলে 3টে মুখ্য ঋণ থেকে উদ্ধার পাওয়া যায়। দেব ঋণ, কারণ মহালক্ষ্মী সাক্ষাৎ তিনি ভগবান। ঠিক আছে, আর কি না, দেব ঋণ হয়ে গেল দেব সেবা। আর কি, মনুষ্য ঋণ। যদি গোমাতাকে সেবা করে, গোমাতার যে দুধ সেটা তো একজন নয়, মনুষ্যকুল সবাই খাবে, তো তাহলে মনুষ্য ঋণ থেকে শোধ হয়ে গেল। আরেকটা কি না, আরেকটা হলো পশু ঋণ। তিনি যেহেতু পশুদের রূপ ধারণ করে এসছেন, সেহেতু কিন্তু পশু ঋণ, অর্থাৎ দেব ঋণ, পিতৃঋণ এবং পশু ঋণ, 3 ঋণ থেকে, ভূত ঋণ, 3 ঋণ থেকে কিন্তু মুক্তি লাভ করা যায়। বলছে না, এটা কেন না, এই যে গোমাতার ঘি দিয়েই একমাত্র কিন্তু দেবতার পূজা এবং হোম হয়। মোষের ঘি দিয়ে কিন্তু শুধুমাত্র যমরাজের পুজো হয়। ঠিক আছে, মোষের ঘি বা মোষের দুধ যদি কোনো দেবতা দেব কার্যে পিতৃকার্যে পড়ে, তাহলে সেই কার্য নষ্ট হয়ে যায়, সেখানে দেবতারা আসবেই না। ঠিক আছে, তো ঘৃতং বহন্তি যজ্ঞার্থে, এই যে যজ্ঞর জন্য তুমি এই ঘি প্রদান করছো, যজ্ঞার্থে যম পাশ ব্যাপহুতু। যদি কেউ গোমাতার সেবা করে, তাহলে তার যম পাশে তাকে কোনোদিন করতে হয় না। ঠিক আছে, তারপরে ভগবান বলছেন কি, অগ্রে সন্তু মে গাভ, আমি গরুর আগে আগে থাকি।
ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গাল মেয়েরও মদন গোপাল। ঠিক আছে, তো বলছে আমাদের এই জন্য গোপালের নামও হচ্ছে কি, সব থেকে প্রিয় নাম হচ্ছে গোপাল, তিনি গরুর পালন কর্তা। ঠিক আছে, তো যাই হোক, অগ্র সন্ত মেয়ে গাভো, আমি গরুর আগে থাকি, মেয়ে গাভো গামে গাভো সন্তু পৃষ্ঠতঃ, আমি গরুর পিছনেও থাকি, গরুর রক্ষাকর্তা রূপে। অগ্রে পিছনে দুদিকেই থাকি, মাঝখানে থাকি না, না। গাভো মেয়ে পার্শ্বত পাতু পার্শ্বত সন্তু, আমি গোমাতার দুই পাশেই কিন্তু থাকি। গোমাতার যতগুলো রোম ততগুলো হচ্ছে এক একটি নারায়ণের স্বরূপ। ঠিক আছে, গাভো মেয়ে পার্শ্বত সন্তু গাভম মধ্যে বসাম্যহম, আমি গোমাতার সর্ব অঙ্গের মধ্যে কিন্তু বিরাজ করি। বলো বলো, গো মাতা কি, গো মাতা কি, গো মাতা কি। তো আজ থেকে কিন্তু আমরা গোমাতার পূজার কিন্তু বিশেষ বিধান রয়েছে। আজকে গোমাতাকে আমরা যখনই পারবো, সব সম্ভবপর হলে দেশি গোমাতাকে আমরা অবশ্যই কিন্তু আজকে সেবা দেওয়ার চেষ্টা করব। তো তারপরে এইরকমভাবে যখন গোমাতাদেরকে পূজা হয়ে গেল, তারপরে ভগবান বললেন যে এই গোমাতাদেরকে নিয়ে ভগবান গিরিরাজকে 4 বার প্রদক্ষিণ করতে হবে। সেই ব্রজবাসীরা কি করলেন, গোমাতাদেরকে আগে আগে নিয়ে গিয়ে শৃঙ্গার করে সাজিয়ে নিয়ে গিয়ে তারা কিন্তু নন্দ, যশোদা, গোমাতা এবং বলরাম আদি যত সখা সখীরা আছে সবাই মিলে কিন্তু গিরিরাজের পরিক্রমা শুরু করলেন। আজও কিন্তু গিরিরাজের পরিক্রমা নিত্যদিন কিন্তু হয়ে আসছে। আমরাও এখানে গিরিরাজকে প্রদক্ষিণ করব। তো এই যে গিরিরাজ গোবর্ধনের যদি কেউ পরিক্রমা করে তাহলে কি হয় না, তার যে 84 লক্ষ জনির ভ্রমণ তা কিন্তু আর কোনোদিন করতে হয় না। স্বয়ং আমাদের যে ষড়গোস্বামীরা প্রত্যেক দিন কিন্তু এই গিরিরাজকে প্রদক্ষিণ করতে বৃন্দাবন থেকে গোবর্ধনের উদ্দেশ্যে গমন করতেন। আমরাও অবশ্যই গিরিরাজকে পরিক্রমা করব। তো ব্রজবাসীর পরিক্রমা করলেন। পরিক্রমা করার পরই দেবরাজ ইন্দ্র মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ এতদিন আমার কৃপাতে এরা বাঁচত, আজ হঠাৎ করে আমাকে ভুলে গিয়ে কোন একটা ছোকরাকে দেখে পরে তাদের কথাতে এসে পরে এইরকম মানে আমার বিরূপ কার্য করছে। সম্বর্তক তুমি এসো। সম্বর্তক কখন আসে, যখন প্রলয় হয় তার আগে আসে, তার আগমন হয়। সম্বর্তক নাম রাখে গোবর্ধনধারী। সম্বর্তককে বললে যে আজই গোকুলকে এবং বৃন্দাবনকে বর্ষার জলে ভাসিয়ে দাও। ভগবান অন্তর্যামী ভগবান ভাবলেন যে ও আচ্ছা তাই, তো তাহলে তিনি কিন্তু কি করলেন না, সমস্ত ব্রজবাসীদেরকে বংশীধ্বনি করলেন। বংশীধ্বনি করে তার যে বাঁ হাত, ডান হাতে করতে পারতেন, তো বাঁ হাতের কনিষ্ঠা অঙ্গুলির নখের ভাগ দিয়ে করলেন। কেন? দুটি কারণ। এক নম্বর হচ্ছে তার বাম অঙ্গে স্বয়ং রাধারানী রয়েছেন, অর্থাৎ শক্তি ছাড়া শক্তিমান কিন্তু কোনো কাজ করেন। ওই জন্য তিনি বাঁ হাতের কনিষ্ঠা অঙ্গুলি মানে বোঝাতে চাইলেন যে রাধারানী যদি চান তাহলে জগৎকে রক্ষা করা কারুর বাবার সাধ্য নয় যে তাকে ধ্বংস করতে পারে। তিনি হচ্ছেন জগতের পালন কর্তী, সেই জন্য নখের ডগার অংশ দিয়ে তিনি কিন্তু তুলে ধরলেন। এবং দ্বিতীয় ভাবটা কি, দ্বিতীয় ভাবটা যদি রক্ষা করব বলি, আমার কিন্তু কি ডান হাত তো দূরের কথা, বাঁ হাতের নখের ডগাটাও কিন্তু আমার প্রয়োজন হয় না। অনন্য চিন্তায় স্মাং যোজনা পর্যুপাসকে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম, আমি যা কিছু সে জোগাড় করছে সেটাও কাঁধে করে বই, আর যেটা লাগে সেটা মাথায় করে বই, যেটা লাগবে আগামী। ভগবান নিজে গীতার মধ্যে বলেছেন। তো যাই হোক, এইরকমভাবে ভগবান সবাইকে ডেকে নিলেন এবং কি করলেন না, বাঁ হাতের কনিষ্ঠা অঙ্গুলির নখের ডগা দিয়ে কিন্তু এই যে গোবর্ধন মহারাজ, সেই গোবর্ধন মহারাজকে তুলে ধরলেন। এবং অনন্ত বাসুকী তিনি কি করলেন না, তিনি বলভদ্রের তো আরেকটি রূপ অনন্তদেব, সেই বলভদ্র মহারাজ তিনি নাগ রূপে বেরিয়ে গিয়ে গোটা বৃন্দাবনকে বেষ্টন করে দিলেন। অর্থাৎ এই যে যেমন আমাদের পাঁচিল দেওয়া আছে সেই রকম পাঁচিল দিয়ে দিলেন। এবং আরও দুজনকে ভগবান ডাকলেন কি, বৃন্দাবন ধামে তিনি কখনো চক্র ধরেননি গোবিন্দ, যদিও গোবিন্দের আরেক নাম চক্রধারী। তো সুদর্শন চক্রকে বললেন যে তুমি বৃন্দাবনের একধারে থাকো, কারণ চক্রের গায়ে জ্যোতি কেমন না, সহস্র সূর্য যদি একসঙ্গে উদিত হয় এত তেজ। একদিকে রেখে দিলেন, আরেকদিকে রাখলেন কাকে, তো জন্যমণিকে। তো এইরকমভাবে তিনি এক গণ্ডূষে কিন্তু জলের মাধ্যমে গঙ্গাকে নিজের দেহের মধ্যে ধারণ করেছিলেন। ঠিক আছে, পরে জঙ্ঘা দিয়ে বার করেছিলেন বলে নাম হয় জাহ্নবী। বলো বলো, প্রদীপ পাবনী শ্রী জাহ্নবী মাতা কি, বার করে। তো যাই হোক, দুদিকে রাখিয়ে দিলেন। এবারে যখন সম্বর্তক এসে জল দিচ্ছে তখন কি হচ্ছে, জলের ট্যাঙ্কি একের পর এক শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ভগবানের একটা ধুলো পর্যন্ত উঠছে না, ধুলো উড়ে বেড়াচ্ছে সব দিকে বৃন্দাবনে, কোনো কিছুই হচ্ছে না। আস্তে আস্তে জল কোন দিকে যে চলে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এইরকমভাবে যখন একদিন যায়,
দুদিন যায়, তখন ব্রজবাসীরা বললেন, হাই গোবিন্দ, তোমার এই বয়স, তো এই বয়সে তুমি এইরকমভাবে কষ্ট করে ধরে আছো, তো ধরে আছো তো কি না, আমরা তাহলে একটু চেষ্টা করি। কি হলো, যদিও ভগবানের কাছে এটা ফুলের থেকেও কম হালকা। তো যাই হোক, তখন ব্রজবাসীরা কি করলেন, এক এক করে ডান্ডা লাগাতে শুরু করেন। বললেন, ঠিক আছে, তাহলে আমি একটু ছেড়ে দিচ্ছি, তোমরাই রাখো। যখনই আমরা ভাবি যে কোনো কাজ আমি করছি, অহংকার বিমূঢ় আত্মা কর্তব্য অহম ইতি মন্যতে, তখন ভগবান আমাদের থেকে অনেক দূরে সরে চলে যায়। তার প্রমাণ কিন্তু আমাদের এখনই বর্তমানে আছে। ভগবান যখন ভাবে যে এটা আমার আমার আমার, তখন কিন্তু ভগবান সেটাকে ভগবানের সব কিছু। তো যাই হোক, তো তারপরে কি হলো না, যখন দেখছি যে মরমর করে ভেঙে পড়ছে, তখন হা গোবিন্দ বাঁচাও বাঁচাও করে, তখন ভগবান কিন্তু আবার গিরি ধারণ করলেন। এবং গিরি ধারণ করার পর সমস্ত সখীরা কি করলেন, যে ভগবানের তো এতদিন সেবা হয়নি, তো সেবা করাবার জন্যে তার যে শক্তি, সেই শক্তিকে ঠিকঠাক রাখার জন্য তিনি কি করলেন না, সামনে রাধারানীকে এনে পরে মুখ থেকে আচ্ছা করে যে ঢাকা দেওয়া ছিল সেটিকে খুলে দিলেন। অর্থাৎ রাধা এবং গোবিন্দের কিন্তু যুগল দর্শন হতে লাগলো। গোবিন্দ রাধারানীর মুখ মাধুরিমা পান করতে লাগলেন এবং রাধারানী গোবিন্দের চরণ মাধুরিমা পান করতে লাগলেন। একে অপরের যে জ্যোতি, সেই জ্যোতিতে সেই জায়গাটি রাসমণ্ডলে পরিণত হলো। যদিও সেটি রাস নয়, কারণ সেখানে সমস্ত সখীরা সখারা এবং মাতা পিতা সকলেই রয়েছে। তো এইরকমভাবে 7টা দিন কখন যে কেটে গেল কেউই কিন্তু কোনো বুঝতেই পারলো না, এত আনন্দ। সব সময় গোবিন্দকে পাচ্ছি, অন্য সময়টা রাতে পাওয়া যায় না। তো আজকে পেয়ে পরে যখন 7 নম্বর দিন, তখন সম্বর্তক গিয়ে ইন্দ্রকে বললো যে প্রভু, আমার দ্বারা সম্ভবই না, ওইটি কোনো সাধারণ ব্যক্তি নয়, কোনো সাধারণ কেউ নয়, তাকে কোনো কাজে বাধা দেওয়া এটা আমার দ্বারা, আমার কি আপনার বাবার দ্বারাও কিন্তু সম্ভব না। অর্থাৎ আপনার বাবা কে, আপনার বাবা হচ্ছে কাশ্যপ, কাশ্যপের বাবা হচ্ছে ব্রহ্মারও বাবা যে, সে হচ্ছে সেই কালো ছোড়াটা। তো তোমার দ্বারা কিন্তু সম্ভব না, তুমি যত তাড়াতাড়ি গিয়ে পারো ছটা মানে দণ্ডবত দিয়ে পড়ে যাও। তো তখন ভগবান ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, তিনি ভাবলেন তিনিও ভগবানের পরম ভক্ত। তো দেবরাজ ইন্দ্র, কারণ তার ভাই হচ্ছে ভগবান গোবিন্দ, বামন অবতারে তার ভাই হচ্ছে ইন্দ্রের ভাই হচ্ছে উপেন্দ্র গোবিন্দ। হ্যাঁ, তো তিনি যখন তার মতি ফিরল, তখন কি হলো, সাষ্টাঙ্গে ভগবানের চরণে দণ্ডবোধ করতে যাবেন, তার আগে গুরু বৃহস্পতি বললেন, দাঁড়িয়ে যাও, ভুল করো না, তুমি এই সময় গেলেই কিন্তু গণ্ডগোল আছে। এমন কোনো একজন জিনিস নিয়ে যাও যেটি ভগবান কখনো তার কথা কাটতে পারবে না। সেটি হলো কি, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। যদি ব্রাহ্মণ, প্রকৃত ব্রাহ্মণ এবং প্রকৃত গাভীকে আমরা নিত্য এক মনে নিষ্ঠা করে সেবা করতে পারি, তাহলে ভগবান কোনো দিন কিন্তু আমাদের বিমুখ হতে, ভগবানের চরণে কোনো অপরাধ হয়ে গেলেও এই দুটোর মধ্যে কোনো একটিকে যদি আমরা ঠিকঠাক ধরে রাখতে পারি, তাহলে উদ্ধার এবং একদম অনিবার্য, কোনোভাবেই কিন্তু তার কথা কেউ আটকাতে পারবে না। সেই জন্য কিন্তু রুক্মিণী মাতা দুধ প্রেরক হিসাবে কিন্তু কাকে পাঠিয়েছিলেন, একজন ব্রাহ্মণকেই পাঠিয়েছিলেন। কারণ ব্রাহ্মণের কিন্তু সবসময় যাওয়া আসার অধিকার ভগবানের মন্দিরে আছে। ঠিক আছে, তো আজও জগন্নাথ দেবের যখন কপাট খোলা হয়, প্রথমে কিন্তু ব্রাহ্মণ ঢুকে পড়ে দেখে যে ভগবানের সব ঠিকঠাক আছে কিনা, তারপরে অন্যদের খোলা হয়। তো যাই হোক, এইটা কি হলো না, তারপরে তখন বললেন যে তাহলে আমি তো যাব না, হ্যাঁ, গেলে অন্য জিনিসটাকে নিয়ে যাও। সেটি হলো কি না, অমৃত মন্থনের সময় 14টা নিধি বেরিয়েছিল। সেই নিধির মধ্যে একটি নিধি হচ্ছে কে, একটি হলো কামধেনু। ঠিক আছে, যার আরেক নাম সুরভি মাতা। এই সুরভি কামধেনুকে তুমি নিয়ে যাও, কারণ ভগবান একে প্রচণ্ড ভালোবাসেন। ঘরের নামও রেখেছেন কি না, গোলক। অন্য কিছু নাম রাখতে পারতো, হ্যাঁ, নিজের নামে নাম রাখতে পারতো বা স্ত্রীর নামে নাম রাখতে পারতো, নাম রেখেছে গোলক। ঠিক আছে, আমাদের ঘরে কি আমরা কখনো নাম রাখি গোয়াল? আমার ঘরের নাম কি না গোয়াল, গোয়াল আর গোলক তো একই ব্যাপার, তাই না? তো যাই হোক, এই জন্য গোয়ালে সমস্ত তীর্থ কিন্তু বিরাজ করে। যদি সেখানে স্নান করা হয়, গঙ্গা স্নানের পুণ্য লাভ হয়। তো যাই হোক, গোয়ালে বসে কেউ যদি মন্ত্র জাপ করে, তাহলে তার মন্ত্র সিদ্ধি হয়। এইরকম কিন্তু গোশালার মহিমা। তো যাই হোক, তো কি হলো না, গোমাতাকে নিয়ে যাও। তো কোথায় না, তখন গিরিরাজকে তিনি স্বস্থানে স্থাপন করে দিয়েছেন। স্থাপন করে গিরিরাজ তখন কোথায় না, বর্তমানে যে রঙ্গনাথের মন্দির, তার কিছুটা আগে যে গোবর্ধন কুণ্ড, সেইখানে ভগবান একটি শিলার মধ্যে অবস্থান করছেন। ইন্দ্র ভগবান প্রথমে গিয়ে কিন্তু ভগবানের দিব্য স্তব স্তুতি করলেন, ভাগবত বর্ণনা আছে।
এবং তারপরে ভগবান যখন একটু সন্তুষ্ট হলেন, দেখলেন সামনে গোমাতা আছে, তো তখন কি হলো, ভগবানকে বললেন হে প্রভু আপনাকে আমি এই দুগ্ধ দ্বারা অভিষেক করতে চাই। ভগবান বললেন যে তাই করো, আমি তো এই স্নান করতে খুব ভালোই বাসি। তো এই গোমাতার যে 4টে থন, সেই 4টে থন দিয়ে ধর্ম অর্থ কাম মোক্ষ স্বরূপ ভগবানের চরণে দুগ্ধ ধারা পতিত হতে লাগলো। এবং সেই দুগ্ধধারা ভগবানের মস্তক থেকে শুরু করে ভগবানের যে চরণের যে অঙ্গুষ্ঠ, সেই অঙ্গুষ্ঠ হয়ে কিন্তু একটি কুণ্ডর মধ্যে পতিত হতে লাগলো। এবং সেখানে একটি দুধের ধারার কুণ্ড হয়ে গেল। সেই কুণ্ডটি কি, বলো বলো গোবর্ধন, বলো বলো শ্রী শ্রী গোবিন্দ কুণ্ড কি, বলো বলো শ্রী শ্রী গোবিন্দ কুণ্ড কি, বলো বলো শ্রী সুরভি কুণ্ড কি। ঠিক আছে, তো ভগবান দুটি কুণ্ড হলো, একটা হলো গোবর্ধন গোবিন্দ কুণ্ড, আর একটি হলো সুরভি কুণ্ড। সুরভি মাতা, তিনি সুরভি যেহেতু এসেছিলেন, তো বললেন যে আমারও যে খুঁড়ের যে গর্ত, তার মধ্যেও গোবিন্দ তুমি আমার নামটাকেও অমর করে দাও। তো সুরভি কুণ্ড গোবিন্দ কুণ্ড দুটি হলো। বা বৃন্দাবনের মধ্যে 12টি কুণ্ড যে বিখ্যাত, তার মধ্যে এই দুটি হলো অন্যতম। অবশ্যই আমরা গেলে কিন্তু তার দর্শন আচমন আর সম্ভব হলে স্নান পরিক্রমা অবশ্য করা উচিত। তো করার পর বললেন যে অভিষেক তো হয়ে গেল, এবার অভিষেকের পর তোমাকে আমি একটি নাম প্রদান করতে চাই, সেটি আমার সঙ্গে যেন যুক্ত থাকে। কারণ কোন ভক্ত না চায় ভগবানের সঙ্গে সর্বদা যুক্ত থাকে। তো বললে আমার নাম ইন্দ্র, আর তুমি হচ্ছ গরুদের ইন্দ্র। গরু কথার অর্থ হচ্ছে সমস্ত ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, তার তিনি অধিপতি। সেই জন্য ভগবানের আরেক নাম ঋষিকেশ। তো আজ থেকে তোমার নাম রাখলাম, বলো বলো শ্রী শ্রী গিরি গোবর্ধনধারী গোবিন্দজি ভগবান কি, গোপাল চন্দ্র ভগবান কি। ভগবানের নাম হলো গোবিন্দ, ভগবানের নাম হলো গোপাল। এই বলে ভগবানকে বললেন যে এবারে তোমার নামকরণ হয়ে গেছে। এবারে হে গোবিন্দ, তোমার চরণে আমি এত পাপ করেছি যে ভগবানের নিত্য 8 বার করে ভোগ লাগে। অষ্টপ্রহর 3 ঘন্টা অন্তর অন্তর যশোদা মাতা তিনি কিন্তু তাকে ভোগ লাগাতেন। হ্যাঁ, কিন্তু কারণ ভগবান গোবিন্দ হচ্ছে ভোগেরই ঠাকুর। মহাদেব যেমন স্নানের ঠাকুর, সেই রকম গোবিন্দ হচ্ছে ভোগের ঠাকুর। ঠিক সেই রকম কিন্তু ইন্দ্রও বললেন কি হে প্রভু আপনি দয়া করে এই 7 দিনের 8 বার ভোগ। ঠিক আছে, মনে রাখতে হবে দুটো জিনিস কিন্তু আলাদা, 56 ভোগ আলাদা আর অন্নকূট উৎসব আলাদা। অন্নকূট উৎসব কিন্তু সাক্ষাৎ ভগবানই করিয়েছিলেন, অন্নকে কূট আকৃতির করে। আর আমাদের গৌড়ীয় পরম্পরায় মাধবেন্দ্র পুরীপাদও পরবর্তীকালে যখন গোবর্ধনকে প্রাপ্ত হয়েছিলেন গোবিন্দজিকে, তখনও অন্নকূট উৎসব করেছিলেন। তো এটি হলো অন্নকূট উৎসব, আর এটি হলো কিন্তু 56 ভোগের উৎসব। ঠিক আছে, তো এই 56 ভোগ তখন ভোগ লাগানো হলো। তারপরে কি হলো না, সাক্ষাৎ এই গোবিন্দের যে প্রসাদ সমস্ত ভক্তরা পেলেন এবং আনন্দ অনুষ্ঠান করতে লাগলেন। বলো বলো শ্রী শ্রী গিরি গোবর্ধন ভগবান কি। চলো পুষ্পাঞ্জলি দিয়ে দাও তোমরা, যে দিবে।